إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের পানে সমবেত হওয়ার তৌফিক ইনাত করেছেন। এই জন্য সকলে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর চলতেছিল। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন প্রতিদান দিবসের মালিক। এর সম্পর্কে পূর্বে আরেক জুমা আলোচনা করা হয়েছে। এই জুমায় আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন প্রতিদান দিবসের মালিক। তো প্রতিদান প্রত্যেকটা মানুষের জীবনে এরকম প্রতিদানের দিবস থাকে। দুনিয়ার জীবনে পরীক্ষা যখন দেওয়া হয় তখন রেজাল্টের দিবস, ওই দিবসটাকে প্রতিদান দিবস বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগ লগ্ন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানব জাতিকে পৃথিবীর বুকে আনবেন এবং তাদের মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে কবরের জগতে রাখবেন দীর্ঘ একটা সময় পর্যন্ত। হাদিসের ভিতরে আসছে যারা কিয়ামতের আগ মুহূর্তে মারা যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 40,000 বছর পর্যন্ত কবরের ভিতরে রাখবেন। এই দীর্ঘ একটা সময় যারা আমাদের বহু পূর্বে মারা গেছে তারা কবরের জগতে হিসাব নিকাশের সম্মুখীন হয়েছে। কবরের জগতের ভিতরে তাদের থাকতে হবে, আমাদেরও থাকতে হবে, ভবিষ্যতে যারা আসবে তাদেরও থাকতে হবে। এই কবরের জগৎ দীর্ঘ একটা সময়, এই কবরের জগৎ দীর্ঘ একটা সময় আমরা থাকবো। এই সময় থাকার পরে
কবরের জগৎ থেকে আমরা সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় সকলকে কিয়ামতের মাধ্যমে প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন যারা পৃথিবীতে আসছে এদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দেবে কিয়ামতের মাধ্যমে। যারা পূর্বে মারা গেছে তারা তো মারা গেছে, এবং যারা বাকি থাকবেন সমূলে পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার গ্রাস করবে। পৃথিবীর যে শৃঙ্খলা আছে, পৃথিবীর স্থিতিশীলতা আছে, এগুলো সব ভেঙে চলে তছনছ হয়ে যাবে। এই যে কিয়ামত প্রথমবার সিংহা ফুৎকার দেওয়ার মাধ্যমে সব শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সিংহা ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দেবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পূর্বে মারা গেছে, যারা কিয়ামতের আগ লগ্নে মারা গেছে, বহুত পূর্বে যারা মারা গেছে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার কিয়ামতে দ্বিতীয়বার সিংহার ফুৎকারের সাথে সাথে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করা শুরু করে দেবেন। প্রত্যেকটা মানুষ কবরে শুয়ে থাকবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠাবেন। এর পরবর্তীতে অন্যান্য নবীদেরকে উঠাবেন। এরপর স্টেপ বাই স্টেপ সকল মানুষদেরকে আস্তে আস্তে কবর থেকে উঠানো শুরু করে দেবেন। কবর থেকে উঠানোর পরে পরবর্তীতে তারা আস্তে 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 সকলে হাসরের ময়দানে, হিসাব নিকাশের ময়দানে সকলকে সমবেত হবে, সকলকে একত্রিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আমি প্রথমবার মানুষদেরকে সৃষ্টি করে যেভাবে পৃথিবীতে আনায়ন করেছিলাম, পৃথিবীতে আমি তাদেরকে যে আকৃতিতে এনেছি, আমি পৃথিবীতে আনার সময় তাদেরকে পোশাক নিয়ে আনি নাই, পোশাকবিহীন তাদেরকে এনেছি। খতনাবিহীন অবস্থা আমি তাদেরকে এনেছি। আমি তাদেরকে পাদুকাবিহীন এনেছি, পায়ে স্যান্ডেল এনেছি না। ওরকম ভাবে আমি তাদেরকে আবার কি করব, হাসরের ময়দানে আমি তাদেরকে আবার উপস্থিত করব। এই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর থেকে একবারে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার যে সময়টা রয়েছে, এই পুরো সময়টাই হলো প্রতিদান দিবস। এই পুরো দীর্ঘ একটা সময়, এটাকে প্রতিদান দিবস হিসেবে এটা কি করা হয়েছে, কোরআনের ভিতরে এটাকে আখ্যায়িত করা হয়েছে। তো যখন সকল মানুষদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন হাসরের ময়দানে, যখন মানুষদেরকে উপস্থিত করবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে আল্লাহর নবীর ব্যাপারে হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হাদিস রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউহশারুন নাসু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু, মানুষদেরকে উপস্থিত করা হবে ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুলা, হাসরের ময়দানে কবর থেকে মানুষদেরকে পাদুকাবিহীন অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে উপস্থিত করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু বাদুহুম ইলা বাদিন, পুরুষ এবং মহিলা তো সকলে একে অপরের দিকে দেখবে, কারণ যখন তাদের শরীরের ভিতরে পোশাক থাকবে না, তখন উলঙ্গ অবস্থায় একজন একজনে দেখবে। এটা তো অনেক লজ্জার বিষয়, এটা তো অনেক শরমের বিষয়, এটা তো অনেক লজ্জার বিষয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন, বিষয়টা এতটাই ভয়ানক হবে, বিষয়টা এতটাই ভয়ানক হবে, কেউ কারো দিকে ফিরে তাকানোর কোনো সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানো ফিরে তাকানোর কোনো সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকাইবে এই সুযোগও কারো থাকবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে কি থাকবে, একটা পেরেশানি থাকবে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও মুসলমানের এমন এক দিবস, এটা এমন এক দিবস, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই দিবসে কেউ কারো পরিচয় দিতে চাইবে না। আপনি আপনার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেন, আপনি আপনার স্ত্রী ছেলে সন্তানের জন্য সারা জীবনের মেহনতকে আপনি একেবারে
সারা জীবন মেহনত করতেছেন, সকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন বন্ধু, এই ছেলে সন্তানগুলো সেদিনকাল আপনাকে পরিচয় দেবে না, সেদিনকালে কেউ কারো পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না। মাও কি করবে না, সন্তানকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না। সেদিন কালা প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন প্রত্যেকেরই নিজের একটা অবস্থা থাকবে, একটা শান থাকবে, নিজের একটা অবস্থা, এরকম একটা ভীতিকর একটা অবস্থা থাকবে, একটা ভয়ানক একটা অবস্থা থাকবে প্রত্যেকের। হায় আমার আমলনামা কি ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, হায় আমার নেকির পাল্লা কি ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, হায় আমার কুল সিরাজকে আমি পারবো কি পারবো না। হাসরের ময়দানে আরো একটা কঠিন মুসিবতের সময় হবে, প্রত্যেকটা মানুষের উপর সোহাগ করে এই কঠিন উত্তপ্ত এই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মানুষের মাথার উপর রাখবেন। সেই অবস্থাটা অত্যন্ত ভয়ানক অবস্থা হবে। এই কঠিন অবস্থার ভিতরে হাসরের ময়দান অতিবাহিত হবে। হাসরের ময়দানটা বিশাল বড় হবে। হাসরের ময়দান এত বড় হওয়ার কারণে, হাসরের ময়দানটা এত বড় হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ সেদিন তারা মনে মনে বলবে, হায় আমরা দুনিয়াতে যে সময়টা কাটিয়েছি, আমার তো মনে হয় দুনিয়ার জিন্দেগি কেবলমাত্র একটা সকাল বা একটা বিকাল আমি কি করছি কাটিয়েছি, একটা সকাল বা একটা সন্ধ্যা আমি কি করেছি কাটিয়েছি। মানে কিয়ামতের অবস্থাটা এত ভয়ানক হবে এবং এত কি হবে, মানে ভীতিকর হবে। এই ভয়ানক অবস্থার কারণে দীর্ঘ একটা সময় অনেকক্ষণ পর্যন্ত সেখানে উপস্থিত থাকা লাগবে। তখন মানুষের ভিতরে এই ধারণা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, কেমন যেন তারা মনে করবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান, এই অবস্থা ভীতিকর অবস্থা দেখে তারা মনে করবে, হায় মনে হয় দুনিয়াতে আমরা এক সকাল অথবা এক সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা কেমন জানি এক সকাল ব্যাগ করছি, এক সন্ধ্যা এই পরিমাণ সময় কাস্তের সময় এই পরিমাণ সময় আমরা কাটিয়েছি, এরকম মনে হবে। আসলে ময়দানটা খুব ভয়ানক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাবে ব্যতিব্যস্ত থাকবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার অবস্থা কি হবে, আমি কি জান্নাতে যাইব নাকি জাহান্নামে যাইব। এই অবস্থা নিয়ে প্রত্যেকটা মানুষ কি করবে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই অবস্থাটা বিরাজ করতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি এরকম অবস্থা হবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তিনটা সময় এমন রয়েছে, এই তিনটা সময় প্রত্যেক নবীর ভিতরে এরকম কি আসবে, পেরেশানি আসবে, তার ফ্যামিলির কথা তার স্মরণ থাকবে না। যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে তখন এরকম একটা অবস্থা হবে, যখন নেকি ওজন করা হবে তখন এরকম একটা অবস্থা হবে, যখন সিরাত পার হওয়া ধরবে তখন এই অবস্থা হবে। এই তিনটা সময় আল্লাহর নবী বলেন, আমিও কি করব, আমি আমার ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার আমার সুযোগ থাকবে। প্রত্যেক নবীও কি করবে, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। হ্যাঁ, নিজের কি হবে, নিজের কি হবে, নিজে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমলনামা ওজন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়া বুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা, যখন আমলনামা পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুল, তখন আপনি মুজরিমদেরকে তাদের আমলনামার কারণে তাদেরকে ভীতি সন্ত্রস্ত দেখবেন এবং তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, হায় দুর্ভোগ, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এই আমলনামার ভিতরে কোনো কিছু ছাড়া হয় নাই। আমি যা কিছু করেছি দুনিয়ার জিন্দেগিতে সব কিছু দিয়ে এই আমলনামার ভিতরে উপস্থিত। আমি অন্ধকার রজনীতে কি করেছিলাম সেটাও এখানে উপস্থিত, আমি প্রকাশ্যভাবে যা করেছিলাম সেটা এখানে উপস্থিত, সব কিছু দিয়ে এখানে উপস্থিত। এর সেরকম ভাবে সে আফসোস করে বলতে থাকবে, এটা কি আমলনামা, এটা
পৃথিবীতে কোনো কিছু ছাড়া হয় নাই, সব কিছু যে উপস্থিত করা হয়েছে মুসলমান, সেদিনকে এরকম ভাবে আফসোস করতে থাকবে, সেদিনকার এরকম আফসোস করতে থাকবে, নিজেদের আমল নামাজের ক্ষেত্রে আক্ষেপ করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কতগো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কতগো বলবে হায় আফসোস, এই যে পৃথিবীর অবস্থা, এই যে আমার যে আমল নামার যে অবস্থা, আমি তো জান্নাতে যাওয়ার মতো আমার সুযোগ নেই, জান্নাতে যাওয়ার তো আমি আশাও করতে পারি না, হায় আফসোস, এই হিসাব নিকাশের আগে যদি আমি মৃত্যুবরণ করতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম, তাহলে এটা আমার জন্য অনেক ভালো হইতো। এরকম আফসোস করবে, ইয়া লাইতানি হায় আফসোস, ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই পরকাল জিন্দেগীর জন্য যদি কোনো নেক আমল করে পাঠাইতাম আগে, তাহলে তো আমার আমল অনেক ভালো হইতো। এরকম আফসোস করবে, আমি যদি এই পরকাল দিনের জন্য, এই হাসরের ময়দান, এই পরকালের জিন্দেগীর জন্য যদি আমি কিছু নেক আমল করতাম, যদি কিছু নেক আমল করতাম, তাহলে তো আমি আমার আমল নামায় নেকি পরিপূর্ণ দেখতাম, কিন্তু আমি তো কি করি নাই, নেকির কাজ করি নাই, এজন্য আমার আমল নামা তো শুধু খালি আর খালি। এরকম আফসোস করতে থাকবে, এরকম আফসোস করতে থাকবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমলনামা যদি নাই দেওয়া হতো, যদি আমলনামাই না দেওয়া হতো, যদি আমলনামা যদি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আবার আফসোস করে বলল হায় যদি আমার হিসাবই না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি মৃত্যু আমার সৃষ্টি করা হয়ে যেত, আমি যদি এখন মৃত্যুবরণ করে যেতাম, তাহলে তো আমার আর হিসাবে ও মুসলমান, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন লা তাজুলু কদামা ইবনি আদামা হাত্তা ইসালা আন খামসিন, আদম সন্তান তার পাওকে এক কদম পরিমাণ, বিন্দু পরিমাণ সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দেবে। প্রথম প্রশ্ন করা হবে আন আমরিহি ফিমা আফনাহু, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি তোমার এই পুরো লম্বা জিন্দেগি তুমি কোন কাজে খাটাইছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, এবং যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার এই পুরো যৌবনকালকে তুমি কোন কাজে খাটিয়েছো। তোমাকে আমি যে একটা সুঠাম দেহ দিয়েছিলাম, তোমাকে আমি চিন্তা চেতনা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, ধৈর্য দিয়েছিলাম, কত কিছু আমি তোমাকে দিয়েছি, এটা তুমি কোন কাজে লাগাইছো, এই পুরো সুন্দর এই কালটাকে, যৌবনকালটাকে তুমি কোন কাজে লাগাইছো। ওয়ান মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইকতাসাবা, কোথায় থেকে মাল অর্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু, এবং কোথায় এই মাল খরচ করেছো, মাল কোথায় থেকে অর্জন করেছো, আর এই মাল কোথায় তুমি খরচ করেছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পঞ্চম প্রশ্ন করা হবে ইলম সম্পর্কে, ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে, বিমা আমিলা ফিমা আলিমা, এই ইলম তুমি যা জেনেছো সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। মুসলমান, এই 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার কিন্তু বান্দা আদম সন্তান এক কদম পাও সামনে অগ্রসর করাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাশরের ময়দানে ভীতিকর অবস্থা থেকে আমাদের সকলকে হেফাজত রাখুন। আমরা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। হাশরের ময়দানে যেন আমাদের আমলনামা ডান হাতে আসে এবং আমাদের আমলনামা, আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়, আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়, দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাওিয়া, যার আমলনামা কি হবে, ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে থাকবে, সে সুখ শান্তির স্থানে থাকবে, আর জাহান্নামের যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাওিয়া, সে থাকবে হাবিয়ার ভিতরে। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي النار الحامية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই হাবিয়াটা হলো পূজ্যনিত একটা আগুনের স্থান, লেলিহান অগ্নিশিখা। ও মুসলমান, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কোনো এক নয়। ও মুসলমান, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কোনো এক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম جزء من 70 ناركم جزء من 70 من
আহলি 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 নার বলছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলেছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, তোমাদের দুনিয়ার আগুনের তাপ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। মুসলমান দুনিয়ার আগুন হবে অনেক হালকা। দুনিয়ার আগুন কি হালকা, দুনিয়ার আগুন অত্যন্ত হালকা, কিন্তু জাহান্নামের আগুন তো হালকা নয়। জাহান্নামের আগুনের ব্যাপারে অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উকিদা আলান নার, জাহান্নামকে কি করা হবে? প্রজ্বলিত করা হবে। উকিদা আলান নারি, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হবে। 1000 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। এরপরে জাহান্নাম কি হবে? এরপরে জাহান্নাম লাল বর্ণ হয়ে যাবে। জাহান্নামের আগুন কি হয়ে যাবে? রক্তিম অবস্থা ধারণ করবে, লাল হয়ে যাবে। এরপরে জাহান্নামকে আবার 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হবে। জাহান্নামের আগুনকে আবার 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হবে। এরপর বলতে জাহান্নামের আগুনের রূপ হবে সাদা বর্ণের। কোন বর্ণের? মুসলমান সাদা বর্ণ ধারণ করবে। এরপর বলতে আবার জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হবে। এরপরে জাহান্নামের আগুন হয়ে যাবে একেবারে ঘুরঘুর অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। জাহান্নামের আগুন কালো আকার ধারণ করবে। মুসলমান আমরা দুনিয়ার মধ্যে গ্যাস জ্বালাই, গ্যাসের আগুন কোন কালা আসে, চুলার আগুন কোন কালা নয়। চুলার আগুন কি লাল, চুলার আগুন কি লাল, কিন্তু গ্যাসের আগুন কি কালা কালা না? গ্যাসের আগুনকে যদি কি করা হয়, পুকুর করা হয়, স্পিড যদি বাড়াই দেওয়া হয় মুসলমান, তখন গ্যাসের আগুন কোন কালো আসে, কালো আসে। তীব্র আকার যখন ধারণ করে তখন তার রং কি হয়ে যায়? কালো হয়ে যায়। তার রং কি হয়ে যায়? কালো হয়ে যায়। এজন্য জাহান্নামের আগুনের রং কি হবে? কালো হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুনে কি করবে? অন্তর পুরে শেষ করে দিবে। জাহান্নামের আগুনে অন্তর পুরে শেষ করে দিবে। জাহান্নামের আগুনে অন্তর পুরে শেষ করে দিবে। যা দুনিয়ার আগুন শরীরে লাগে, শরীরে পড়ে, কিন্তু জাহান্নামের আগুন শরীরে লাগার সাথে সাথে শরীর পড়বে, সাথে সাথে অন্তর পুড়ে যাবে। কি করবে? অন্তর পুড়ে যাবে। তাত্তালিউ আলাল আফইদা, কি করবে? অন্তর পর্যন্ত কি করবে? পৌঁছে যাবে। তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন অন্তর পর্যন্ত কি করবে? পৌঁছে যাবে, অন্তর পুড়ে শেষ করে দিবে। এজন্য সেই জাহান্নামের আগুন থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে মুসলমান আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টি পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 1 নম্বর পুরস্কার দেবে দুনিয়ার রিজিক রোজগারের পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। দুনিয়ার রিজিক রোজগারের পেরেশানি দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো কবরের আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। কবরের আযাব হটাই দিবেন। মুসলমান তৃতীয় নম্বর হলো বিজলির আগে পুরসিরাত পার করে দিবেন। মুসলমান পুরসিরাত এটা খুব কঠিন একটা ঘাটি। পুরসিরাত এটা একটা চিকন সরু একটা পথ, রাস্তা, একটা পুল। জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ হবে। এই ব্রিজটা হবে অত্যন্ত চিকন। এটা তরবারির চাইতে বেশি ধারালো হবে। এটা চুলের চাইতে বেশি সূক্ষ্ম চিকন হবে। মুসলমান এই জাহান্নামের পাশ দিয়ে আবার কি থাকবে? কালালিদ থাকবে। ফিহা কালালিদ ওয়াইস, এরকম বিভিন্ন আংটা থাকবে। এই আংটা জাহান্নামীদেরকে টান দিয়ে গ্রাস করে জাহান্নামের ভিতরে ঢুকাই দেবে। এই পুরসিরাত পার করতে হলে নেকির প্রয়োজন। যার নেকির পাল্লা ভারী হবে, যার আমলনামা ডান হাতে আসবে, যার নেকির পাল্লা ভারী হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই ব্যক্তি কি করবে? খুব দ্রুত গতিতে সেই পুরসিরাত পার হয়ে যাবে। হাদিসের ভিতরে লেখেন যে ব্যক্তি সর্বপ্রথম পুরসিরাত পার হবে সে অত্যাধিক দ্রুত গতিতে। সে কেমন দ্রুত গতিতে? পাখি যেরকম ভাবে উড়া উড়া যায় ওরকম পাখির মতো এরকম উড়া উড়া সে কি করবে? পুরসিরাত পার হবে। দ্বিতীয় স্টেপে যে যাবে সে ঘোড়া যেরকম ভাবে দ্রুত গতিতে দৌড়ায় সেরকম দ্রুত গতিতে কি করবে? সে পুরসিরাত পার হবে। তৃতীয় স্টেপে যে যাবে সে দৌড়ে দৌড়ে যাবে।
দ্রুত গতিতে দৌড়ে যাবে, এরপর স্টেপে যে যাবে সে হেঁটে হেঁটে যাবে, এরপর স্টেপে যে যাবে সে যাবে হামাগুড়ি দিয়ে বৈশা বৈশা যাবে, এরপর স্টেপে যে যাবে সে হামাগুড়ি দিয়ে যাবে। সর্বনিম্ন যার স্তর সে হামাগুড়িতে আপনি কি করবে, পার হবে, তার খুব কষ্ট হবে, তাকে এরকম ভাবে কি করা হবে, রক্তাক্ত করা হবে। ওই জাহান্নামের আংটাগুলো তাকে কি করবে, এভাবে তাকে থাবা মারবে, থাবা মারার সাথে সাথে তার শরীর থেকে রক্ত বের হবে। অনেক কষ্ট করে তার পার হতে হবে। মুসলমান এই জন্য এই পুলসরাত পার হইতে হলে নেকি লাগবে। এই পুলসরাত আপনি আমি যদি করি, নামাজ পড়ে সঠিকভাবে পুলসরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজলির আকারে আপনাকে আমাকে পার করে দেবেন। মানে সুবহানাল্লাহ, বিজলির আকারে প্রথম স্টেপ যে বিজলির আকারে পার হবে, এটা হলো প্রথম স্টেপ। এই জন্য বিজলির আকারে পুলসরাত পার হতে আমাদের আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে এবং আল্লাহর কাছে কি করতে হবে, রোনাজারি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। নিজের আমলের বদলে যদি কেউ জান্নাতে যেতে পারবে না, তবে আমল করতে হবে। কি করতে হবে, আমল করতে হবে। আর আল্লাহর কাছে কি করতে হবে, সাহায্য চাইতে হবে, ভরসা রাখতে হবে। কার উপর ভরসা রাখতে হবে, কার উপর, মুসলমান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মুসলমান নিজের নেক আমলের উপর ভরসা করলে যা যাবে না, নেক আমল করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। আবার নেক আমল ছাইরা আবার ভরসা করলে হইবে না। ও মুসলমান, ধান চাষ করেছেন, যদি ধান খেত যদি চাষাবাদ না করে যদি আল্লাহর উপর ভরসা করে বসে থাকেন, ধান কি করে আসবে কিনা, কি বলে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বাইটা আল্লাহর উপর ভরসা করব নাকি উসাইরা দিয়ে ভরসা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, তুমি আগে এরপর আল্লাহর উপর ভরসা করো। মুসলমান এই জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে, এরপর আল্লাহর উপর ভরসা করতে হবে। চেষ্টা না কইরা শুধু আল্লাহর উপর ভরসা করলে যদি নিয়ত করেন আল্লাহ করে এসে এরকম হবে, কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে, চেষ্টা করতে হবে। কি করতে হবে মুসলমান, চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, জিন্দেগি চালাইতে হবে, এরপর পরবর্তীতে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেবেন। আর আল্লাহর তৌফিক ছাড়া কখনোই সম্ভব না। কোন সম্ভব, কথা বলে না, আল্লাহর তৌফিক ছাড়া কখনো কোনোদিন সম্ভব না। ও মুসলমান, উলামায়ে কেরাম বলেন আল্লাহর তৌফিক হইলে অনেক কিছু সম্ভব। মুসলমান বক্তা যদি কি হয়, আল্লাহর সাধারণ নিয়ম হইল, কোন মানুষ যদি বয়ানের স্থানে পিপাসা লইয়া যদি বসে বয়ান শুনতে, বক্তা যদি ভালো না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তার মুখ থেকে এরকম দামি দামি কথা বের করে দেন, শ্রোতাদের কি অনুযায়ী, পিপাসা অনুযায়ী, তামান্না অনুযায়ী। ও মুসলমান, মায়ের স্থানে যদি দুধ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার কান্নাকাটির কারণে, কার কান্নাকাটির কারণে, বাচ্চার পিপাসা লইয়া, পিপাসাযুক্ত বাচ্চার কান্নাকাটির কারণে মায়ের স্তনের রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। পিপাসা লইয়া কি, পিপাসা লইয়া কি করতে হবে, যদি আপনি আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজেদের গুনার জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজেদের গুনার জন্য অনুতপ্ত হইয়া, নিজেদের গুনার জন্য কি অনুতপ্ত হইয়া যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই কান্নার বদৌলতে জাহান্নামের আগুনকে আপনার আমার থেকে অনেক দূর হটাই দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন।